সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ২৯তম পর্ব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের পর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে আলোচনা করা হল। সূরা আস-সাফফাতের ৮৩ থেকে ১১৩ বলা হয়েছে যে, আর নূহুর পন্থানুসারী ছিলেন ইব্রাহিম। তিনি তার রবের নিকটে প্রশান্তে অনুগত মন নিয়ে আসলেন। তিনি তার পিতা ও তার জাতির জনগণকে বললেন, তোমরা যেগুলির ইবাদত করো সেইগুলি কি? তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা মনোগ্রা মাবুদ পেতে চাও? আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা কি মনে করো? পরে তিনি তারকারাজির উপর দৃষ্টি ফেললেন আর বললেন, আমি অসুস্থ, তাই লোকেরা তাকে রেখে চলে গেল। তাদের অনুপস্থিতিতে তিনি চুপে চুপে তাদের মাবুদের মন্দিরে ঢুকে পড়লেন আর জিজ্ঞাসা করলেন, তোমরা খাচ্ছ না কেন? হলো কি, তোমরা তো কথা বলছ না? এরপর তিনি সেগুলির উপর ঝাঁপিয়ে পড়লেন আর দক্ষিণ হস্ত দ্বারা ভীষণভাবে আঘাত হানলেন। লোকেরা দ্রুত বেগে তার নিকট উপস্থিত হল। তিনি বললেন, তোমরা কি নিজেদের তৈরি জিনিসের পূজা উপাসনা করো, অথচ আল্লাহ তোমাদিগকে তৈরি করেছেন, আর সেই জিনিসগুলিকে যা তোমরা তৈয়ার করে থাকো? তারা পরস্পর বলাবলি করল, এর জন্য একটি অগ্নিকুণ্ড বানাও এবং একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমি তাদের হীন চক্রান্ত নস্যাৎ করে দিলাম। ইব্রাহিম বললেন, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখিয়েছেন। হে রব, আমাকে একটি পুত্র সন্তান দান করো যে সচ্চরিত্রবানদের মধ্যে একজন হবে। এ দোয়ার জবাবে আমি তাকে একটি অতীব ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। ছেলেটি যখন তার সাথে দৌড়াদৌড়ি করবার বয়স পর্যন্ত পৌঁছাল, তখন ইব্রাহিম তাকে বললেন, পুত্র, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবেহ করছি। এখন তোমার মতো কি? সে বলল, যা কিছু আপনাকে হুকুম দেয়া হয়েছে তা করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। শেষে যখন এ দুজনেই আনুগত্যের মাথা নোয়াইয়া দিল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য শায়িত করল, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখিয়েছ। আমি সৎলোকদের প্রতিদান দিয়ে থাকি। নিঃসন্দেহে এটি একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল। আমি তার পরিবর্তে এক বড় জীব জবেহ করার জন্য দিলাম, আর তার প্রশংসা ও গুণ বর্ণনা পরবর্তী বংশধরদের মধ্যে প্রচলিত রাখলাম। ইব্রাহিমের প্রতি সালাম। সৎ লোকদের আমি এভাবে প্রতিফল দিয়ে থাকি। তিনি নিশ্চয় মুমিন লোকদের মধ্যে একজন ছিলেন। আমি তাকে ইসাহাকের সুসংবাদ দিলাম। তিনি লোকদের মধ্যে থেকে একজন নবী, আর তাকে ও ইসাহককে বরকত দিলাম। তাদের বংশধরদের কেউ সাত নেককার এবং কেউ কেউ নিজেদের উপর সুস্পষ্ট জুলুমকারী। সূরা সাদের ৪৫ থেকে ৪৭ আয়াতে বলা হয়েছে যে, আর আমাদের বান্দাগণ ইব্রাহিম, ইসাহাক ও ইয়াকুবের কথা স্মরণ করো। এরা বড় কর্মক্ষমতাসম্পন্ন ও দৃষ্টিমান লোক ছিল। আমি তাদেরকে একখাটি গুণের কারণে মর্যাদাবান করেছিলাম, আর তা ছিল পরকালের স্মরণ। নিঃসন্দেহে আমার নিকট তারা বাছাই করা নেক লোকদের মধ্যে গণ্য। সূরা যুখরুপের ২৬ থেকে ২৮ আয়াতে বলা হয়েছে যে, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতির লোকদের বলেছিলেন, তোমরা যাদের বন্দেগী করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক কেবল তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে পথ দেখাবেন। আর ইব্রাহিম এই কথাটি তার সন্তানদের মাঝে রেখে গেলেন, যেন তারা তার দিকে ফিরে আসে। সূরা আজ-জারিয়াতের ২৪ থেকে ৩৭ আয়াতে বলা হয়েছে যে, হে নবী, ইব্রাহিমের সম্মানিত অতিথিদিগের কাহিনী তোমার নিকট পৌঁছেছে কি? তারা যখন তার নিকট পৌঁছিল তখন বলল, তোমার প্রতি সালাম। তিনি বললেন, তোমাদের প্রতিও সালাম। তারা অপরিচিত লোক মনে হচ্ছে। তারপর তিনি গৃহে গেলেন এবং একটি ঘি দিয়ে রান্না করা মোটা গরুর বাছুর নিয়ে হাজির হলেন। তিনি বাছুরটিকে তাদের সামনে রেখে বললেন, তোমরা আহার করছে না কেন? তারপর তিনি তাদের সম্পর্কে মনে মনে ভয় পেলেন। তারা বলল, ভয় পেও না, এবং তাকে এক গুণসম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম। একথা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে আসলেন এবং মুখ চাপড়িয়ে বললেন যে, আমি তো বৃদ্ধা ও বন্ধ্যা। তারা বললেন, তোমার রব ইহাই বলেছেন, তিনি বিজ্ঞ ও সব কিছু জানেন। ইব্রাহিম বললেন, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি? তারা বললেন, আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি, যেন তাদের উপর পাকা মাটির পাথর বর্ষণ করি। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লিখার অনুরোধ করছি।
ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে আলোচনা করা হল। আগামী পর্বে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।